অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর এমন খবর প্রকাশিত হয়েছিল যে কোহলিও ক্রিকেটের এই ফরম্যাট থেকে হয়তো অবসর নিতে চলেছেন। এমনকি এই বিষয়ে বিসিসিআই এর সাথেও আলোচনা করেন কোহলি, যেখানে বিসিসিআই তাকে তার এই ভাবনাকে পুনর্বিবেচনা করতে বলেন। পাশাপাশি এটাও জানা গিয়েছিল যে কোহলিকে বিরাট কোহলি বোঝানোর জন্য ভারতীয় ক্রিকেটের একজন বড় নামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোহলি রাজি হলেন না। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা করেন বিরাট। জানিয়ে রাখি যে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের জন্য শীঘ্রই টেস্ট ক্রিকেট দল ঘোষণা করা হওয়ার কথা ছিল। তার আগেই বিরাট অবসরের ঘোষণা করলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিরাট কোহলি 123টি টেস্ট ম্যাচে 46-85 এভারেজে 9230 রান করেছেন এবং 30টি সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত হন। তিনি তার অধিনায়কত্বে 68টি টেস্ট ম্যাচের মধ্যে 40টিতেই জয় হাসিল করেন। 2016-2019 মরশুমে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেন। তিনি 43টি টেস্ট ম্যাচে 66.79 এভারেজে করেছিলেন 4,208 রান। এদিকে কোহলি 69টি ইনিংসে 16টি সেঞ্চুরি এবং 10টি হাফ সেঞ্চুরি করেছেন। তার এই পারফরমেন্স তাকে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় করে তুলেছে। এদিকে অবসরের ঘোষণা করে তিনি বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরার 14 বছর হয়ে গেছে। সত্যি বলতে এই ফরম্যাটটি আমাকে কোন সফরে নিয়ে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি আমার বাকি জীবন আমার সাথে বহন করব। সাদা পোশাকে খেলাটা খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা, শান্ত পরিশ্রম, দীর্ঘদিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখতে পায় না, কিন্তু চিরকাল তোমার সাথে থাকে। বিরাট কোহলি আরও লিখেছেন, আমি যখন এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি তখন এটা সহজ নয়, তবে এটা ঠিক মনে হচ্ছে। আমি আমার সর্বস্ব দিয়েছি এবং এটি আমাকে আমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.